হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি, মানে এত সাহস যে আমাকে ঘুম থেকে জাগিয়েছো। এই কথাটা কে বলছে? লায়ন। লায়ন রয়ার্ড, রয়ার্ড তো মানে গর্জন করা। সিংহ গর্জন করে বলল যে তোমার এত সাহস, তুমি আমাকে ঘুম থেকে কি করছো? জাগায় তুলছো। এখন এই যে এই কথাটা যে সে বলছে, এটা রাগ করে কইছে না সিংহ? তো রাগ, ভালোবাসা, ক্ষোভ, ঘৃণা এগুলো সবসময় কি একটা আবেগ, আর আবেগ সবসময় আশ্চর্যবোধক চিহ্ন, বুঝছো? আই শ্যাল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। এই যে আই শ্যাল কিল ইউ, আমি তোমাকে কি করব? মেরে ফেলবো। এই কথাটা কে বলছে? সিংহই বলছে। এই কোন সেন্টেন্সের প্রথম কি হয়? বরাদ। হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি, লাইন শেষ হয়েছে এই জায়গাতে। আর এটা যেহেতু আবেগ, হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি, এটা সিংহর কি? রাগ। ওই যে ইঁদুরের প্রতি রাগ, যেহেতু রাগ, এগুলো আবেগ। আবেগ মানে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। লায়ন রয়ার, লায়নটা কি করলো? চিৎকার করে বললো। তো সিংহের কথা কি এখানে শেষ। সিংহ কি বলছে? হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি, তোমার এত সাহস, তুমি আমাকে ঘুম থেকে কি করছো? জাগিয়ে তুলছো। কথাটা কে বলছে? লায়ন রয়ার। কথা এখানে সিংহের কি শেষ। এখানে হবে কি? ফুল স্টপ। এখন দেখো এই যে এইখানে কি দিছি আমি? আশ্চর্যবোধক চিহ্ন দিছি না? এখানে যদি আশ্চর্যবোধক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন হয়, আশ্চর্যবোধক এবং কি তাহলে এখানে আর কমা দিতে হয় না। কিন্তু যদি এখানে ফুল স্টপ হয়, ফুল স্টপ, তখন তুমি ফুল স্টপ দিবা না। ফুল স্টপ না দিয়ে কি দিবা? কমা। ফুল স্টপ না দিয়ে দিবা কমা। তারপরে কে বলছে কথাটা? লেখা ফুল স্টপ দিবা। আর এখানে দেখো আই শ্যাল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। এই কথাটা কে কইছে? সিংহ। সিংহই কইছে আই শ্যাল কিল ইউ। তাহলে এটা আবার নতুন একটা কথা না? তা আবার কি করতে হবে? ইনভার্টেড কমা ভিতরে। আর আই সবসময় কি হয়? বড়। আই শ্যাল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। ফর দ্যাট, এই জন্য। কিসের জন্য? ওই যে ঘুম থেকে জাগায় তুলছে। তো কথা শেষ হয়েছে কোথায়? ফর দ্যাট। এই যে কথা এখানে শেষ। এই দিলাম কি? ফুল স্টপ। আই শ্যাল কিল ইউ ফর দ্যাট, আমি তোমাকে এই জন্য মেরে ফেলবো যে আমার তুমি ঘুম থেকে কি করছো? জাগায়া তুলছো। এখন দেখো প্লিজ, দয়া করে, লেট মি গো, আমাকে যেতে দাও। এই কথাটা কে কইছে? দা মাউস ক্রাই। মাউসটা কেঁদে কেঁদে বললো ইঁদুরে যে প্লিজ আমাকে যেতে দাও। তাহলে ইঁদুরের কথাটা কোন জায়গাটা? এই যে প্লিজ লেট মি গো, এখানে কি হইছে? শেষ। মানে প্লিজটা কি পিটা কি ছোট হাতে থাকবে না বড় হাতে? বড় হাতে। প্লিজ লেট মি গো। এখানে খেয়াল করো, এই যে লেট মি গো, এখানে কি প্রশ্নবোধক চিহ্ন দিবা? আশ্চর্যবোধক না। এই লেট মি গো, আমাকে যেতে দাও, অনুরোধ করছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিতে হয়? ফুল স্টপ। কিন্তু স্যার বলছিলাম যে যদি আশ্চর্যবোধক চিহ্ন অথবা প্রশ্নবোধক চিহ্ন হয় দিবা, কিন্তু ফুল স্টপ বলে দেওয়া যাবে না। ফুল স্টপ বলে কি দিতে হয়? কমা। কি দিতে হয়? কমা দিয়ে এবার কে কথাটা বলছে সেটা লেখা এখানে লাস্টে কি? ফুল স্টপ। বুঝছো? আরেকবার দেখে নাও, এই দেখো হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি। তোমার আগে ফাইন্ড আউট করতে হবে ন্যারেশনের ক্ষেত্রে যে লাইনটা শুরু হইছে মানে শেষ হইছে, তোমাকে লাইনটা বুঝতে হবে। এরপর বুঝতে হবে কেডা কইছে কেডা শুনছে। এই যে দেখো হাউ ডেয়ার ইউ, মানে এত সাহস, ওয়েক আপ মি, আমারে ঘুম থেকে জাগায় তুলছো। এই কথাটা কইছে কেডা? লায়ন রয়ার। আচ্ছা লায়ন সিংহকে বরাত করিব না? না। বুঝছো? এগুলো কিন্তু প্রপার নাউন না। কোন সিংহ? সিংহ তো বাবা আছে দুনিয়াতে না। শেষ। এরপর দেখা যাচ্ছে আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো। এই কথাটা কেডা কইতেছে? সিংহই কইতাছে। কিন্তু আই উইল কিল ইউ ফর দ্যাট, আমি তোমাকে এই জন্য মেরে ফেলবো। কথা শুরু হইছে এখান থেকে, শেষ হইছে এখানে। কথাটা কে কইছে দিছে এখানে? এখানে লিখিছে নাকি লেখছে যে লায়ন সেড না, কিন্তু আমরা বুঝ জানি যে এই কথাটা সিংহই কইছে। দয়া করে আমাকে যেতে দাও, এই কথাটা কে কইছে? ওই যে ইন্দুলে মাউসে। তো এই যে এখান থেকে শুরু হইছে এখানে শেষ হইছে।
এখানে দিবার কথা ফুল স্টপ, কিন্তু যখন যেই ব্যক্তি কথা বলে এর পিছনে থাকে তখন ফুল স্টপ না দেখে দিতে হয় কমা। কমা।